আমরা চেষ্টা করছি সেশন জটকে কমিয়ে আনা, সিলেবাস কভার করা এবং সঠিকভাবে তাদের শিখন হওয়ার পরে পরীক্ষা নেওয়া, এই বিষয়গুলিকে আমরা গুরুত্ব দিয়েছি। সিনক্রোনাইজ করতে চেয়েছি কিভাবে এই গ্যাপটা, যেটা এসএসসি পরীক্ষার জন্য বসে থাকে ছাত্রছাত্রীরা, প্রায় 1 বছর নষ্ট হয়ে যায়, এবং এইচএসসি পরীক্ষার জন্য ছাত্রছাত্রীরা বসে থেকে প্রায় 1 বছর নষ্ট হয়ে যায়। এই গ্যাপটাকে ক্রমান্বয়ে আমরা ক্লোজ করতে চাচ্ছি এবং ধরে নিচ্ছি যে ডিসেম্বর ইজ দ্য এন্ড অফ দ্য ইয়ার এবং এটা হলো এক্সামিনেশন মান্থ, সেই দিকে আমরা এগোচ্ছিলাম। অর্থাৎ আপনি ক্লাস 9-10 2 বছর, ডিসেম্বরে সিলেবাস কারিকুলাম শেষ হবে, সিলেবাসে হয়ে এসএসসি পরীক্ষা দিবে, ঠিক সেভাবে রেজাল্ট 2 মাসের মধ্যে বেরিয়ে যাবে, আবার এইচএসসিতে ভর্তি হবে এবং তারা সময় মতো বেরিয়ে যাবে এবং পরীক্ষা দেওয়ার পর রেজাল্ট বেরোয়ার সাথে সাথেই যেন আবার তারা অ্যাডমিশন নিতে পারে। সেই জিনিসগুলোকে আমরা সিনক্রোনাইজ করার জন্য আমরা টার্গেট করে নিয়েছি যে ডিসেম্বর হচ্ছে আমাদের আইডিয়াল মান্থ এবং ক্লোজিং সেশন প্রত্যেকটা এসএসসি এবং এইচএসসি, সেটাকে সামনে রেখে আমরা কাজ শুরু করেছি। এবার আমরা জুলাই 2 থেকে এইচএসসি পরীক্ষার ব্যবস্থা করেছি। আগামী এসএসসি পরীক্ষা স্টেক হোল্ডারদের সাথে ব্যাপক আলোচনার সাপেক্ষে আমরা সিদ্ধান্ত নিয়েছি যে আমরা শুরু করব এসএসসি শুরু করব জানুয়ারি 7 তারিখ 2027 এবং তাদের পরীক্ষা শেষ হবে 6 ফেব্রুয়ারি 2027। আমরা রুটিনও রেডি করেছি, একই সাথে আমরা রুটিনও দিয়ে দিচ্ছি যেন তারা সঠিকভাবে প্ল্যান করে লেখাপড়া করতে পারে। 7 জানুয়ারি শুরু হবে পরীক্ষা 2027, শেষ হবে 6 ফেব্রুয়ারি, কারণ রোজা বোধহয় 8, 9, 10-এর মধ্যে হতে পারে, সেই জন্য আমরা আগেই শেষ করছি। আর এইচএসসি আমরা সকলের সাথে আলোচনা করেছি, এখানে কিছুটা সময় আমরা গুছিয়ে এনেছি যেন তারা পরীক্ষা পাস করার পর ফল সেমিস্টার ধরতে পারে সেই টার্গেট নিয়ে, এবং সিলেবাসে যেন কভার করতে পারে। যদিও এর আগে অ্যাডমিশন কিছুটা বিলম্বিত হয়েছে, সেটাকে আমরা গুছিয়ে আনতেছি। আমরা শুরু করব 6 জুন এবং শেষ করব 13 জুলাই। আমাদের রুটিনও আমরা করে ফেলেছি, অর্থাৎ 6 জুন পরীক্ষা শুরু হবে 2027, শেষ হবে 13 জুলাই 2027। এটা হচ্ছে আমাদের মন্ত্রণালয় থেকে আমরা বোর্ড এবং স্টেক হোল্ডারদের সাথে আলোচনা করে এই সিদ্ধান্ত নিয়েছি আগামী 2027 সালের এসএসসি এবং এইচএসসি পরীক্ষার সময়সূচি এবং রুটিন। মানে বোর্ডের জন্য কি আমরা ছেলে মেয়েদের লাইফ নষ্ট করে দেবো? দরকার বোর্ডে এমপ্লয়ি বাড়াবো, এটি তো পয়েন্ট। বোর্ড পরীক্ষা দিতে পারবে না জাতির জীবনে, আমরা শিক্ষার্থীরা সময় নষ্ট করে, এটা তো হয় না। বোর্ডকে করতে হবে, বোর্ড চলবে শিক্ষার্থীদের সাথে, সেশন জট যেন না হয়, তাই না? বোর্ড পারবে না তাই আমরা পিছিয়ে দেবো, এটা হয় না, বোর্ড পারবে। রেজাল্ট আউট হওয়ার পরে অ্যাডমিশনের কোনো গ্যাপ আমরা রাখতে চাই না, কারণ আমরা চাই যে রেজাল্ট হবে সাথে সাথে অ্যাডমিশন নেবে, এটাকে সিনক্রোনাইজ করতে হবে। ধরে নেন আপনার প্রশ্ন উত্তরে এবারের এসএসসি আমরা জানুয়ারিতে নিয়ে আসছি, তার মানে অলমোস্ট ক্লোজ টু ডিসেম্বর। তাহলে আমরা যদি বেস লাইন এসএসসিকে আমাদের টার্গেটে নিয়ে আসতে পারি, তাহলে এরা যখন ইন্টারমিডিয়েট পাস করবে তখন কিন্তু আমরা রেগুলারাইজ হয়ে দেবো। জাস্ট 2 more years রেগুলারাইজ হতে। কথাটা তো বুঝতে হবে। আমি কি অথরিটি কোচিং সেন্টারের নোটিশে বন্ধ করা? প্রশ্ন তো আপনিই জানেন, আমার আন্ডারে নাকি কোচিং সেন্টার তারা ইন্ডিভিজুয়ালি তারা করে। কোচিং সেন্টার বন্ধ হবে কিভাবে? ভেরি সিম্পল, এই যে আমি পরীক্ষার পরে ভর্তি হওয়ার গ্যাপটা যদি না রাখি, তো কোচিং সেন্টার যাবে কোন সময়? ক্লিয়ার? আপনি কোচিং সেন্টারকে কীভাবে ডিরেক্টলি অর্ডার করবেন বন্ধ? এটা কি আন্ডার মাই জুরিডিকশন? তাহলে কোচিং সেন্টার কখন প্রয়োজন হবে না তখনই তো বন্ধ হবে। প্রয়োজন হবে না কিভাবে? খুব সিম্পল, ক্লাসরুম এডুকেশন হবে, ইন হাউস কোচিং হবে, টিচারই পড়াবে। আস্তে আস্তে আপনার এই জায়গাটি আমাদের ফেরত আসতে হবে, টিচাররাই তার ছাত্রদের পড়াবে। প্রত্যেক শিক্ষার্থীর জীবন থেকে 2 বছর যেন নষ্ট না হয় সেই দিকে এগোচ্ছি। এটা তো আমাদের সিদ্ধান্ত নিতে হবে, এটা তো বোর্ড নিতে পারে না, মন্ত্রণালয় নিবে।
আপনি যে হিসাব করছেন সেই হিসাব না। ওরা পরীক্ষা দেওয়ার পরে অ্যাপ্লাই করতে পারে, তারপরে ওরা অ্যাডমিশন হওয়ার পরে তারা ট্রান্সক্রিপ্ট পাঠাতে পারে এবং তাদের এই ফল সেমিস্টারের আগেই ট্রান্সক্রিপ্ট পাবে। আর যারা বিদেশে যায় তারা একদম টাই করে ধরতে পারে না। আমি তো বিদেশে লেখাপড়া করছি, সবাই করছে এটা। আপনি যে হ্যাঁ, সেই জায়গায় কোনো সেমিস্টারে ইন্টারমিডিয়েট দিয়েই তারা পরীক্ষা দিয়ে অ্যাপ্লাই করে, এবারও অ্যাপ্লাই করবে। আপনি আপনার বাসায় ইন্টারমিডিয়েট একজন কারো জিজ্ঞেস করে দেখেন, এরা পরীক্ষা দিয়ে অ্যাপ্লাই করতে থাকবে এবারও। এবার তো আমরা জুলাই মাসের 2 তারিখ শুরু করছি।